হাড়োয়া বিধানসভার গোপালপুর গ্রামে খুশির আবহ। দীর্ঘদিন পর নিজেদের 220 বিঘা মাছ চাষের জমি ফিরে পেয়ে আবির খেলায় মেতে উঠলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ, 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের ভয় ও আতঙ্কের পরিবেশে জমি দাদন নেওয়ার নাম করে দখল করে রাখা হয়েছিল এই মাছ চাষের জমিগুলি। এরপর থেকে প্রকৃত মালিকদের আর সেই জমিতে প্রবেশ করতেই দেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পর একাধিক পরিবার তাদের হারানো জমি ফেরত পেয়ে নতুন করে জীবিকা ফিরে পাওয়ার আশা দেখছেন। এলাকার মানুষের দাবি, এই জমি তাদের জীবন জীবিকা ও ভবিষ্যতের ভরসা। জমি ফিরে পাওয়ার পর বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সহ দলের নেতৃত্বদের ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দারা। এদিন উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক রাজেন্দ্র সাহা ও মণ্ডল সভাপতি রজত বরণ সাহা। তাদের দাবি, এলাকার মানুষের জমি ও জীবিকার অধিকার রক্ষায় ভবিষ্যতেও পাশে থাকবে বিজেপি। আপনারা যে এই যে এত মহিলা এক জায়গায় হয়েছেন, আপনাদের কি বিজেপির সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আপনাদের যে সমস্ত টাকা পয়সা, মানে যে সমস্ত জমি জায়গা ছিল তার টাকা পয়সা আপনারা বুঝে পাবেন? আচ্ছা আচ্ছা, জমি জায়গা টাকা পয়সা সব ফেরত পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা কোন শ্রেণীর মানুষ? এসটি এসসি শ্রেণীর মানুষ। আপনারা এসটি এসসি শ্রেণীর মানুষ, আপনারা বিলং করেন। তো আপনাদের এখানকার যে জমি জায়গাগুলো সেগুলো কি তৃণমূল সরকারের পক্ষ থেকে দখল করে রাখা হয়েছিল? কতদিন দখল করে রাখা হয়েছিল? 15 বছর টাকা পয়সা পেয়েছিলেন? কাদের নেতৃত্বে দখল করে রাখা হয়েছিল? কারা রেখে দিচ্ছিল? কারা সেই সমস্ত ব্যক্তিগুলো? কারা? তাদের নাম বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তৃণমূলের সব লিডার, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। বলো, সেটা কি বলছে? আমরা চিকেনের আমলে চাষ করে খেতাম। এখন টিএমসি এসে আমাদের কাছে সেই সব জমি জায়গা দখল করে নিয়ে আমাদের চাষবাসও করতে দেয় না, আর আমাদের প্রাপ্য টাকা পয়সা নিজের কিচ্ছু দিতে চায় না। এখন তারা নিজেরা জমি আত্মসাৎ করেছে, নিজেরা কাগজপত্র করে নিয়েছে। এখন আমরা গরিব মানুষ ঝাঁঝি নিড়কে খাই, ভটকা নিড়কে খাই, হোগলা কেটে খাই, তারপরে মাঠে যাই জন দিতি, রুটি, ধান কাটতি। এখন বিজেপি সরকার এসে মুদি এসে আমরা জমিটা প্রাপ্য পেয়েছি। এখন যাতে আমরা ভালো করে খেতে পারি আর আমাদের প্রাপ্য বুঝে নিতে পারি, সেইটা তোমার মোদী সরকার আমাদের সহযোগিতা করবে আর আমাদের সঙ্গে থাকবে। উনি শুভেন্দু অধিকারী আমাদের দেখবে, আমরা যতদিন বাঁচবো আমাদের ছেলে মেয়েরা তারা যেন ওই জমি চাষবাস করে খাইতে পারে। এখন জমির আলি আমাদের যেতে দেয় না, তারা চাষ করে খাচ্ছে। সেই জমির আলি দিয়ে আমাদের গরু, ছাগল, ভেড়া, গেড়ি তারা মারধর করছে আর আমাদের অবান্তর কথা বলছে। তাহলে আমরা এখানে আর কি করে বাস করব? যদি শুভেন্দু অধিকারী আমাদের হয়ে সাপোর্ট করে তাহলে আমরা এই দেশে বাস করতে পারি। আমরা সুন্দরবন এলাকায় বাস করি, তাহলে আমরা জলে একবার ডুবছি, একবার ভাসছি। এবার আমাদের কি করে চলবে বলুন? গত 15 বছর ধরে তৃণমূলের অত্যাচারে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত ছিল। তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই তৃণমূলের গুন্ডারা। আজকে 15 বছরের এই অত্যাচার থেকে চাষ জমি, ঘর বাড়ি সবকিছু ফিরে পেয়েছে। তারা আনন্দ করছে এবং আনন্দ করছে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয়। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।